গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিস জার্নি মি অ্যান্ড মাই সান, আমি সুমিত্রা, তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে দেখতে পাচ্ছ একজন তিরিং বিরিং লাফাচ্ছে, এত বেশি উত্তেজনা, এত বেশি আনন্দ, এত বেশি খুশি, কারণ আছে। কারণ হচ্ছে যে প্রথমত স্কুল নেই, পড়া নেই, তারপরে আসছে হচ্ছে গিয়ে ওর পিসি, মানে জুই পিপি আর তার ছোট্ট বেবি হচ্ছে লুচি। তো সেই আনন্দে ভীষণ মাতামাতি চলছে। তো দেখো কি কি আজকে করা হয়, কি কি রান্না হয়, তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দিস ইজ ফর ইউ। ব্রোকলি তার সঙ্গে কি? ব্রোকলি তার সঙ্গে কি? কি ব্রোকলি পাতাগুলো কি? ব্রোকলির পাতা হবে না? পাতা। ব্রোকলি পাতা পছন্দ। লোকজন আসলে না আমার একটু চিন্তা হয়ে যায় যে কোথাও কিছু গন্ধ টন্ধ বেরোবে না তো বাথরুম থেকে, বা অপরিষ্কার কিছু থাকবে না তো। সবার আগে সেই জিনিসগুলোর দিকে খেয়াল দিই আমি। তো বাথরুমের ওডোনিলটা অনেক দিন হয়ে গেছিলো, তো ওটা আমি চেঞ্জ করে অন্য লাগিয়ে দিলাম আজকে। আর দারুণ সুন্দর গন্ধ, এটা আবার একটা নতুন। আমি এই সব জিনিসগুলো চেঞ্জ করে করে আনতেই থাকি, কোনটা কি ভালো সেটা দেখার জন্য। তো আজকে মেনু হচ্ছে গিয়ে, ওকেই জিজ্ঞাসা করেছিলাম, আমার ননদ, মানে খুড়তুতো ননদ, তোমাদেরকে ভিডিওতে বহুবার ওর কথা বলেছি। তো ছোট্ট একদম, মানে ওর বিয়ের আগে থেকে আমার সাথে বন্ধুত্ব, এখনও সেম জিনিসটাই রয়ে গেছে। ও আমাকে এসে বলছে, তোমাকে আমি কি বলবো, এখন আমি তোমাকে কি বলে ডাকবো? দূর, আমি ওসব কিছু জানি না, আমি বৌমনি বলেই ডাকবো। তো বললাম, যা ইচ্ছা ডাকিস, ডাকাতে কোনো রকম কোনো মানে ভালোবেসে যাই বলেই ডাকিস না কেন, ওরকম কোনো ব্যাপার নেই, আমি কিছু মনে করব না। তো যাই হোক, সম্পর্কটা আমাদের কতটা সুন্দর তোমাদেরকে পুরো ভিডিওতে আস্তে আস্তে বলবো। তো এবার চলো, ফ্রায়েড রাইসের জন্য আমি চাল আনিয়ে রেখেছিলাম, দেরাদুন রাইস, সেটা একটু ভিজিয়ে নেব। আমি পরিমাণ ঠিক বুঝতে পারছিলাম না কতটা নেব, কারণ এই হাঁড়িটা ছাড়া আমার কাছে আর বড় হাঁড়িও নেই, এটাই হচ্ছে সমস্যা। তো সেই জন্য খুব বেশি নেওয়াও যাচ্ছে না, গলে যাবে, আর ফ্রায়েড রাইসের চাল গলে গেলে তো ভালো লাগবে না। তো সেই জন্য বুঝতে পারছিলাম না। তো এবারে চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করব। তো দেখো, দইটা একেবারে বরফ হয়ে গেছে। দইটা কতক্ষণে গলবে সেই অপেক্ষা না করে নিজেই হাত দিয়ে ভেঙে ভেঙে ম্যারিনেট করে দিলাম, কারণ ওরা চলে আসবে, দেরি হয়ে যাবে, আর বাচ্চাগুলোকে টাইমে খেতেও দিতে হবে। সব কিছু একা হাতে সকাল থেকেই চলছে, তো একটুখানি চাপেই আছি। ওই জন্য খুব বেশি ভিডিও যদিও করা হয়নি, যতক্ষণ না ওরা এসেছে আমি ততক্ষণ ভিডিও করেছি নিজের মতো করে, কিন্তু ওরা আসার পরে আমি আর ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যতক্ষণ ধরে রান্নার ভিডিও চলেছে ততক্ষণ তোমরা দেখতে পাবে, আর ও আসার পরে আর একটু হয়তো হয়েছে, তারপরে আমার আর কিছু ভিডিও করা মানে মনেই থাকে না। আমার লোকজন আসলে না, আমি কাজের মধ্যে এতটাই ঢুকে যে আমার ভিডিও করার কথা মনেই থাকে না। তো চলো এবারে চিকেনটা করে নিচ্ছি। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা যেরকম ফোড়ন দেয় সেরকম ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে তারপরে হচ্ছে মশলাটা করে রেখেছি, মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ওর মধ্যেই দিয়ে দিয়েছি। এই দিয়েছি, আলাদা রকম কোনো কিছু নয়। এই যে তোমাদেরকে এই যে ননদটার কথা বলছি, এটা আমার খুড়তুতো ননদ। এরা মানে একদম আমি বিয়ের পর থেকে, যাওয়ার পর থেকে কিভাবে কিভাবে আমাকে আগলে রেখেছে তোমাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। মানে আমাকে সব সময় যেন ঘিরে থাকতো, যে আমি কোনো রকমভাবে যেন অখুশি না থাকি। বৌমনি এটা খাবে, বৌমনি ওটা খাবে, নিজে ঘরে বানিয়ে খাওয়াতো, আবার সাথে সাথে বাইরে নিয়ে গিয়ে ফুচকা, চটপটি, যা যা তখন তো বাবার মানে আমরা সব, মানে ও তো বিয়ে হয়নি, বাড়িতেই বাবার বাড়িতেই থাকতো, স্বাভাবিক। খুব একটা টাকা পয়সা সেই সময় আমাদের ওই টাইমে থাকতো না, আমার তো একদমই থাকতো না। তো সেইখানে আমাকে কোনোদিনও বলেনি যে আজকে আমরা খাওয়াচ্ছি, কালকে তুমি খাওয়াবে, কোনো দিনই না।
ওরা নিজেরা, ও ছিল আর একটা আমার ননদের মেয়ে বুলটি। ও ভিডিওটা দেখলে পরে শুনতে পারবে। মানে আমাদের এই তিনজনের একটা সাংঘাতিক বন্ড ছিল। আমাদের প্রত্যেক দিন সন্ধেবেলা কেটে যেত কীভাবে বুঝতেই পারতাম না। প্রত্যেক দিন বাইরে থেকে লোক গেলে পরে জানতে পারতো এরা তিনজনে আছে একসাথে। একসাথে যেতাম, ফুচকা খেতাম। ওরা কোনোদিনও বলেনি যে আমরা রোজ রোজ খাওয়াই, তুমি খাওয়াও না কেন। কারণ ওরা জানতো যে আমার কাছে তখন 5টা টাকাও থাকতো না। আমার হাজব্যান্ড আমাকে কোনো দিনই দিত না। তো যাই হোক, এই সমস্ত কথা বলার থেকে না বলা ভালো, বেকার জিনিস। তো এবার চিকেনটাকে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ওই ম্যারিনেট করা চিকেন, মশলাটাকে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আরও অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না একেবারে তেলটা ছেড়ে আসে। এমনিতেই তোমরা দেখতে পেলে যে মশলাটা যেটা কষিয়েছি সেটাতেও তেলটা ছেড়ে এসেছে। এবার আবার যেহেতু দই দেওয়া আছে চিকেনের মধ্যে, তো জল ছাড়বে, তো সেটা দিয়ে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে ধনেপাতা দিয়ে একটু কষিয়ে তারপরে কসুরি মেথি দিয়ে দেবো। চিকেনটাতে আমি কসুরি মেথি অ্যাড করেছিলাম। 3টে মানুষ আছে বিয়ের পরে যারা আমাকে এতটা সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, যে 3টে মানুষ, বিয়ের পরের কথা বলছি। এই 3জন হচ্ছে আমার দেওর, বুলটি মানে আমার ননদের মেয়ে, আর এই জুই। এদের আমি ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। কারণ ওই সময় যদি এরা পাশে না থাকতো, আমি হয়তো ওই সময় ওখান থেকে বেরিয়ে বাপের বাড়িতে চলে আসতাম, আর নয়তো সুইসাইড করে নিতাম। কারণ আমার বিয়ের প্রথম থেকেই আমার বর আমার সাথে টর্চার করতো, সেটা সবাই জানে। আমি কোনোদিনও কাউকে জানাতেও পারিনি, বলতেও পারিনি, এমনকি বাপের বাড়িতেও বলতাম না। কেন কি, আমাকে এরা এত ভালো রেখেছিল, ওই জন্য আমি এদেরকে ছেড়ে বেরিয়ে আসার কথা কোনোদিনও ভাবতেই পারিনি। এবার এদিকে ফ্রায়েড রাইসের জন্য আমি সবজিগুলো ভেজে নেব। গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, তার মধ্যে সবজিগুলো, মানে সবজির মধ্যে ছিল হচ্ছে তোমার গাজর, ব্রোকলি আর হচ্ছে মটরশুঁটি, এই দিয়েছিলাম। আদার্স কিছুই ছিল না সেরকম। তো সব দিয়ে আমি এই ফ্রায়েড রাইসটা করে নিয়েছিলাম। তো দেখো, একটু জায়গার অভাবের জন্য মেলাতে অসুবিধা হচ্ছিল বলে ও এইভাবে মেলাচ্ছিল। ওকে যেহেতু দেখানো পছন্দ করে না, কোনো কিছুতে মানে ভিডিওতে আসতে চায় না, সেই জন্য ওকে আর সেরকমভাবে ভিডিওতে দেখায়নি। সব কিছুর পরে দেখো, এই যে জুয়ের ছেলে, ওর কথাগুলো তোমরা শুনতে থাকো, হেসে মরে যাবে। আমাদের সারাক্ষণটা কেটে গেছে ওর কথা শুনতে শুনতে। তোমরাও শোনো, যদি কেউ বুঝতে পারো তো কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে, পরের সকালে। সকলে খুব ভালো থেকো। হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, রেস্ট নে একটু।